গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ। মূল থাকলে তো হবে, আমি দেবকীকেই মেরে ফেলবো। তাই মহারাজ কংস বললেন, আমি রাখবো না রে, রাখবো না রে এই বিষ বৃক্ষ আর রাখবো না রে, নানা বিষ বৃক্ষ রাখবো আমি বলেও পারি ফেলে দেব বিষ বৃক্ষ রাখবো না রে, আমি দেব ফেলে দেব বিষ বৃক্ষ রাখবো না রে। এই বলে মহারাজ কংস উচ্চ স্বরে দেবকী দেবকী বলে চিৎকার করে আর বার করলেন তরবারি। দেবকীর শিরচ্ছেদ করবেন বলে অমনি সত্যের পূজারী বসুদেব বাধা দিলেন, বললেন, মহারাজ কি করছেন আপনি? আপনি দেবকীকে হত্যা করছেন? হে মহারাজ, আপনি না দেবকীর দাদা? দাদা হয়ে কি করে নিজের বোনের হত্যা করবেন? তাছাড়া মহারাজ, আপনি হলেন মথুরার রাজা হয়ে যদি আপনি এক নারী হত্যা করেন, তাহলে লোক সমাজে আপনার নিন্দা হবে না? লোকে আপনাই ছিছি করবে না? তাহলে বসুদেব, তুমি আমায় বলে দাও আমি কি করি? তুমি তো শুনলে তুমি দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ। ঠিক তাই মহারাজ, দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আপনার মৃত্যুর কারণ, দেবকী তো নয়। তাই আমি বলি কি মহারাজ, আপনি দেবকীকে মারবেন না। শোনো মহারাজ, তুমি দেবকী রে মেরো না, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। দেবকী তোমার কোনো দোষ করে না, তুমি মেরো না, তুমি মেরো না, তুমি মেরো না, মেরো না দৈবকী রে, মেরো না, মেরো না, তুমি মেরো না। মহারাজ, আমি আপনায় কথা দিলাম, আমি সত্যের পূজারী, আমি যা বলি তাই করি। আমি আপনায় কথা দিলাম, দেবকীর প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হলেই আমি নিজে গিয়ে তুলে দেব আপনার হাতে। ওমা তাই নাকি? হ্যাঁ বসুদেব, তুমি তো সন্তানের বাবা হবে। প্রথম সন্তানটিকে আমার হাতে তুলে দিলে, দ্বিতীয়টিকেও তুমি আমার হাতে তুলে দিলে, কিন্তু হয়তো যদি তোমার তৃতীয় সন্তানের বেলায় মনে মায়া জেগে যায়, তুমি যদি দেবকী আর তোমার সন্তানকে নিয়ে পালিয়ে যাও, তখন আমি কি করব? বলো তুমি আমায় বলে দাও বসুদেব, তখন আমি কি করব? তাই শোনো বসুদেব, তুমি যদি চাও আমি দেবকীকে না মারি, তাহলে তোমায় আমি বলি, তোমাকে ও দেবকীকে বন্ধ থাকতে হবে আমার নির্জন কারাগারে। কি বললেন মহারাজ? হ্যাঁ বসুদেব, তুমি ঠিক শুনেছ। হতে পারে দেবকী আমার বোন, কিন্তু দেবকী আমার প্রাণহন্তার মা হতে চলেছে। দেবকীও তোমাকে বন্দী থাকতে হবে আমার নির্জন কারাগারে। তাই হবে মহারাজ। পরে কে কোথায় আছিস? যা দেবকী ও বসুদেবকে বন্দী কর গিয়ে কারাগারে, ভালো করে ওদের শিখলিত করে দে, কারাগারে ওদের বন্দী করে দে, বুকে চাপিয়ে দে ওদের ভারী ভারী পাষাণ, ওরা যেন পালিয়ে না যেতে পারে।